সেবন করেন, তিনি অপরকে সেবন করান, তিনি পরম পরিত্যক্ত হন। যে ব্যক্তি শাস্ত্র অনুযায়ী ব্যক্তিভাবে গীতা পুরস্কার দান করেন, তার প্রতি প্রিয় হন। যার সৌভাগ্য আরোগ্য লাভ করেন, ইয়াতে সন্দেহ নাই, তার প্রিয় হইয়া পরম সুখ লাভ থাকে। যে গৃহে গীতা আলোচনা করা হয়, সেখানে বিচার উৎসন্ন দুঃখ অভিশাপরিত এবার আমরা চলে এসেছি সূর্যলোকে। এই যে অ্যামাজন ফরেস্ট, তো আমরা যাচ্ছি, এখান থেকে বাঘও আসতে পারে। আমার দিদি হচ্ছে আম কাটছে, তোমরা দেখতেই পাচ্ছ। সম্পূর্ণ গীতা পাঠে অসমর্থ হইলে, তাহা অর্ধেক মাত্র পাঠ করিলে গুণাঞ্জলিতে পূর্ণ লাভ করা যায়। ইয়াতে বিষয় নাই। গীতার এক তৃতীয়াংশ পাঠ করিলে সমাজের ফল লাভ হয়। বুঝতে পেরেছি তুমি কি করবে, ওটাকে মারবে। ফল লাভ হয়। গীতা দুটি অধ্যায় তত্ত্ব পাঠ করে তিনি ইন্দ্রলোকে মুক্ত হইয়া কর্মকাল লাভ ভক্তি সহকারে পড়ত এক অধ্যায় পাঠ করেন। রুদ্রলোকে প্রাপ্ত হইয়া তিনি শিবের অনুচর হইয়া চিরকাল বাস করিয়া থাকেন। যিনি প্রত্যেক গীতার অর্থ অধ্যায় বা চতুরাংশ পাঠ করেন, তিনি সূর্যলোকে প্রাপ্ত হইয়া শত মন্বন্তর। চলে এসছে টয়লেট থেকে, আর আমরা এখানে খুব গল্প। তুই কি চাস এটা তোর মাকে গিয়ে দেখাই? এখানে বসবে না। হ্যালো গাইস, গুড মর্নিং। আমি অঙ্কিতা আর নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমি যাচ্ছি আমার বাবার দেশের বাড়ি, মানে আমার বাবা যেখানে ছোট থেকে বড় হয়েছে। চলো আমার বাবার দেশের বাড়ির গ্রামটা তোমাদের সাথেও শেয়ার করি। এই তো আমরা গাড়িতে বসে পড়েছি, আমরা না আমি একা যাচ্ছি আর বাবা মা বাইক নিয়ে যাচ্ছে। আসলে আমরা দেশের বাড়ি কেন যাচ্ছি বলো তো? কারণ 13 দিন আগে আমার দাদু ভাই মারা গেছেন, মানে আমার বাবার সম্পর্কে কাকা হয়। আমাদের এখনও গুরুদশা চলছে, আজকে শ্রাদ্ধের কাজ আছে দেশের বাড়িতে, তাই আমরা এত সকাল সকাল উঠে সবাই মিলে যাচ্ছি দেশের বাড়ি। তো আমাদের গুরুদশা কালকের কাটবে। তো চলো আমরা দেশের বাড়িতে যাই, আর দেশের বাড়িতে গিয়ে কি কি কাজ করলাম দাদু ভাইয়ের শ্রাদ্ধের জন্য, আর কোথায় থাকলাম, কি করলাম, সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। তো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও এসেছি। আমি কিন্তু এই প্রথমবার আসিনি বাবার দেশের বাড়িতে, আমি আগেও এসেছি তখন। আর আগে যখন এসেছিলাম তখন তো আমি ভিডিও করতাম না, কিন্তু এখন তো ভিডিও করি, তাই তোমাদের সাথে চলো শেয়ার করি আমার বাবার দেশের বাড়ির গ্রামটা কেমন। দূরে যে হলুদ কালারের বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িটাই দাদু ভাইয়ের বাড়ি। ওখানেই আগে আমার বাবারা থাকতো। এখন হচ্ছে যে যার কাজের সূত্রে চলে গেছে অন্য কোথাও, মানে আমরা যেখানে থাকি সেখানে বাবা চলে এসছে, তবে আগে কিন্তু এখানেই থাকতো। আর এটাও বলে দিই যে আমাদের দেশের বাড়িটা কোথায়। আমাদের দেশের বাড়িটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর, আর এখানে হচ্ছে হরিনাম বসেছে। এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এখানেই দাদু ভাইয়ের শ্রাদ্ধের কাজ হবে, এখানেই কালকে লোকজনকে খাওয়ানো হবে, কালকে আমাদের নিয়মভঙ্গ। আর এখানে হচ্ছে আমার দাদু ভাইয়ের যে ছেলে, মানে সম্পর্কে আমার কাকাই হয়, তো তিনি আগে কাজে বসেছেন, কারণ তিনি যেহেতু গলায় দড়ি করেছেন তাই তাকেই আগে কাজ করতে হবে, তারপরে আমরা শ্রাদ্ধের কাজে বসবো। আর এখানে হরিনাম হচ্ছে, রাত্রেবেলা আরও বড় দলকে ভাড়া করা হয়েছে, সারা রাত ধরে আজকে হরিনাম হবে। তার সম্বন্ধে हमारा ये निजर का दीदी है, ही बहुत यार की मारता है, हम इसके साथ नहीं खेलता है। और कुछ नहीं और कुछ नहीं। আমরা এখন যাচ্ছি মন্দির দেখতে। তো আমাকে এরকম কুচুটে লাগছে কেন? যাই হোক আমরা চলে এসেছি অলমোস্ট মন্দিরে। চলো। অলমোস্ট নয়, মন্দিরে এসে গেছি। ও হ্যাঁ এসে গেছি, সরি। আর এখানে কাদা আছে, তুই মর ওখানে কি? এটা কুকুরের ছাপ। কুকুরের ছাপ হবে না তো কি বাঘের ছাপ হবে? আজো। তো এই হচ্ছে এই হচ্ছে মন্দিরের এরিয়াটা।
তুই ওরকম ভয় পাচ্ছিস কেন? তোকে কেউ মারবে না। তো আমরা এবার মন্দিরটা এসে গেছি, এবার মন্দিরটা তোমাদের দেখাবো। মন্দিরটা দেখো এবার বলো। তো আমরা মন্দিরে চলে এসেছি, চলো এবার আমরা একটু মন্দিরের সামনেটা যাই। যেতে পারবো না, মন্দিরে উঠতে পারবো না, আমাদের এখন অসুখ চলছে, তো আমরা এখন যেতে পারবো না, কারণ আমাদের গুরুদশা চলছে। গুরুদশাটা কেটে গেলে কালকে এখানে আসবো, এসে মন্দিরে পুজো দেবো। তো ঠাকুরটা কি তোমরা দেখতে পাচ্ছ? গ্রিল দেওয়া কি করে দেখলে হবে? বড় একটু জুম করলে হয়তো দেখতে পাবে। এই ঠাকুরটাকে তোমরা অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। এই ঠাকুরটাকে সাধারণত পঞ্চানন্দ বলে। তো চলো, আমরা তো নমস্কারও করতে পারবো না, কারণ আমাদের গুরুদশা চলছে। সব কিছু ঠিক হয়ে যাক, তারপর কালকে এসে এখান থেকে পুজো দিয়ে যাবো। তো এবার আমরা বাড়ি যাব। না না, তুই এখানেই থাক, ক্যামেরাটা কেমন ধরে গাধি হয়ে থেকে যাবে। তো এইটা আমরা 3 বন্ধু মিলে যাচ্ছি এই বাড়ি। বন্ধু, তুই আমার বোন হোস। বাড়ি চা। তো এবার আমরা বাড়ি যাচ্ছি। বৃষ্টিও পড়ছে, উড়ি তাড়াতাড়ি এই গাধি আমি ধরছি ক্যামেরাটা, আমার কাছে দে। তোর মুখটা সব থেকে বেশি ভালো করে দেখা যাবে। ইস, আমার ঠাকুর মশাই টিপটা কিরম ভাবে পড়ে আছে। আর একটা মন্দির, তো এইটা হচ্ছে আর একটা মন্দির। এখানে কুঁয়ো সবাই জল তুলছে। এই যে হচ্ছে, তো আমরা হচ্ছে এখন এই বিছনায় শুয়ে আছি, আর এই হচ্ছে চলে এসেছে টয়লেট থেকে। আর আমরা এখানে খুব গল্প করবো আর গানে শুনবো। এতক্ষণ ভিডিওতে তোমরা যাদেরকে দেখতে পেলে তারা সবাই সম্পর্কে আমার ভাই বোন হয়। কেউ আমার পিসির ছেলে মেয়ে, কেউ আমার কাকায়ের ছেলে মেয়ে, কেউ আবার আমার জ্যাঠার ছেলে মেয়ে। তো সবাইকে নিয়ে তো আমি খুব খুশিতে আছি, কারণ সচরাচর আমাদের খুব একটা দেখা হয় না। মাঝে মাঝেই এরকম দেখা হয় আমাদের, আর আমরা আনন্দে পাগল হয়ে যাই। আমরা উপরে যাচ্ছি এখন গাড়ি। এই ছুরিটা নিয়ে আয় না যা প্লিজ। হ্যাঁ যা। আমরা এখন আম্মাকে খাবো বলে উপরে যাচ্ছি, কিন্তু আমরা ছুরি নিতে ভুলে গেছি। আর এই দেখো আমাদের প্লেটে ওরম করে দেখায় গাধি। আমি দেখাচ্ছি, চ উপরে। হ্যালো, তো এখন আমরা প্লেটে নিয়ে, আরে ভিউগুলো দেখো কি সুন্দর। আমরা আমাদের গ্রামে এসেছি। এখানে কি সুন্দর মাছ আছে, দেখো কিউটি কিউটি মাছ। আর এখানে হচ্ছে তিনি পরম পরিত্যক্ত হন, যে ব্যক্তি শাস্ত্র অনুযায়ী ব্যক্তিভাবে গীতা পুরস্কার দান করেন, তার প্রতি প্রিয় হন, যা সৌভাগ্য আরোগ্য লাভ করেন, ইয়াতে সন্দেহ নাই, তার প্রিয় হইয়া পরম সুখ লাভ করিয়া থাকেন। যে গৃহে গীতা আলোচনা করা হয় সেখানে অধিকার উৎসন্ন দুঃখ বিষাবৃত বলে না। সেই স্থানে ত্রিবায়ত ক্রীড়া বা অন্য কোনো ব্যাধি আমার হাত থেকে পিঁপড়েগুলো সরা, আমার হাত থেকে থাকিতে পারে না। মার্ডার করবি, এ লেগে যাবে। পরত্ব ভোগ করিয়া তাহার তুই একটা বার, এই বুবু, কুকুর রে, তুই একটা বার, সর্বত্র দান তুই একটা আম পা। আমার দিদি হচ্ছে আম কাটছে, তোমরা দেখতেই পাচ্ছ। সম্পূর্ণ গীতা পাঠে অসমর্থ হইলে তাহার অর্থে মাত্র পাঠ করিলে গুণাঞ্জলিত পূর্ণ লাভ করা যায়, ইয়াতে বিষয় নাই। গীতার এক তৃতীয়াংশ পাঠ করিলে সমাজের ফল লাভ হয়, বুঝতে পেরেছি তুমি কি করবে, ওটাকে মারবে। ফল লাভ হয়। গীতা 2টি অধ্যায় যিনি তত্ত্ব হয়ে পাঠ করে তিনি ইন্দ্রলোকে মুক্ত হইয়া কর্মফল লাভ তিনি ভক্তি সহকারে পড়ত এক অধ্যায় স্বর্ণ সহ যিনি গীতা পুস্তক ব্রাহ্মণকে দান করেন, তারও পুনর্জন্ম হয় না। যিনি 100 জীবন করেন তিনি ব্রহ্মলোক প্রাপ্ত হন, তার পুনর্জন্ম হয় না। যিনি অনেকভাবে দানকারী সপ্তকর্মকার বিশ্বাস করিয়া থাকেন। যিনি ব্যক্তি অমৃতময় গীতা শ্রবণ করেন না, লোপাত নারা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি জগদীকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম হরি ওম তস্যৎ, ওম হরি ওম তস্যৎ, ওম হরি ওম তস্যৎ। একবারই মারবি, এবার জোরে মারবি সেটা। এবারে একবারই মারবি জোরে। হ্যাঁ, আর মারিস না, আর মারিস না, আর মারিস না।
না, কাপড়টা ভিজে গেছে মামা পুরো। অপবিত্র পবিত্র বা সর্বস্থান গতযা যশ্বরে কুণ্ডলিকাক্ষ স্বরাজ্য অক্ষয়। তো দেখো আমরা এখানে খাচ্ছি হচ্ছে হাই, আমরা এখন যাচ্ছি সূর্যলোকে। তার মানে তোমরা কি ভাবছো আমরা মহাকাশে চলে যাবো নাকি? সেরকম কিছু নয়। এখানে একটা কমপ্লেক্স টাইপের হয়েছে, ওই রিচুয়ালস হয়, ওই অনুষ্ঠানে ভাড়ায় দেওয়া হয়। দোলনা আছে, তো দোলনা ফোলনা কত কিছু আছে, সেটা আমি দেখতে যাচ্ছি। তুই ফোনটা ঠিক করে ধর। তো চলো। চলো 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 শুরু করো। কি হয়েছে এটা কি? আগে ওখানে যাই তারপরে করছি। চুলটুলের অবস্থা, বাগান মতো আছে। চুলটুলের অবস্থা হ্যাঁ ওখানে জল আছে, ভিতরে আরো খুব সুন্দর অ্যামাজন ফরেস্ট। তো আমরা যাচ্ছি, এখান থেকে বাঘও আসতে পারে প্রায়। এটা লক্ষ্মীকান্তপুরে অ্যামাজন। এবার আমরা চলে এসেছি সূর্যলোকে। এই যে ওই পিছনে যাবে, মানে আলতা হবে। ও দেখো দুটো পাখি আছে। আয়, তো এখানে আমরা যাচ্ছি, চলো দেখো। এত ভালো পরিষ্কার মাঠ, ঠিক আছে। এখানে তো এবার আমরা উঠছি একটা। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। পড়বে না। ঘুরছি ফিরছি, তো যাচ্ছি। হাত দিস না, পড়বে। তুই কি চাস এটা তোর মাকে গিয়ে দেখাই? এখানে বসবে না, এই কমপ্লেক্সটার নাম কি? সূর্যলোক। এর উপর দুটো পায়রা দেওয়া ছিল, মনে হয় খুলে নিয়েছে। মোটর মামা যা বলেছিল তাই। না একটু বৃষ্টি পড়তেছে। পড়তেছেটা কি কথা? পড়তেছে, পড়তি সেটা করিতেছে। পড়ছে। দাঁড়া পুপু। এই তো সেই দাদু ভাইটা, যে দাদু ভাইটা আজ থেকে 15 দিন আগে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। হ্যালো বাবু, এবার এটা নিবি?